সুপ্রিয় দর্শক, আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিচ্ছি এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, লবঙ্গ, দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কলিজাটা বসিয়ে দিব, তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ কুচি, তেজপাতা সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজটা আমি হালকা ব্রেস্তা করে নিব। পেঁয়াজ কুচি দিচ্ছি এবং এখানে পেঁয়াজ বাটাও দিব। এখানে পেঁয়াজ বাটা, আদা, রসুন, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলা সব পানিতে গুলিয়ে রেখেছি। এভাবে পানিতে গুলিয়ে মশলাটা দিলে হয় কি, কাঁচা একদম শিলপাটায় বাটা মশলার ফ্লেভারটা আসে, খেতে অত্যাধিক মজা হয়। তাই আমি এভাবে পানিতে গুলিয়ে রেখেছি, শিলপাটার বাটা ফ্লেভারটা আসবে তরকারিটা দিয়ে। পেঁয়াজটা হালকা বেরেস্তা করে নিব। আর এখানে হচ্ছে গরুর কলিজা গুদ্দা আমি কেটে ধুয়ে একদম লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে আবারও হচ্ছে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি, রান্নার উপযুক্ত করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা হলে হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। এভাবে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই মশলাগুলো সব দিয়ে দিব। এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে আবারও কষিয়ে নিব মশলাটা। আর একটু মশলা দিচ্ছি। দর্শক, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, একবারে তেলটা উপরে বেশি এসেছে। দেখেন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে এখন সে কলিজা, তারপরে হচ্ছে গরুর কলিজা গুদ্দা, এগুলা দিয়ে এখন আবারও কষিয়ে নিব। এই চুলায় হচ্ছে আমি শাকটা বসিয়ে দিব। লাল শাক দিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি লাল শাকের জন্য, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেল, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি বেরেস্তা করে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিব। কলিজাটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। দেখেন একদম তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে সুন্দর মতো কষিয়ে নিতে হবে, তা না হলে কলিজার ভিতরে কিন্তু মশলা সহজেও ঢুকতে চায় না। তাই টাইম নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমি কষাবার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে। এই পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আলু দিব। তারপরে আলু দিয়ে কষিয়ে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই পানিটুকু দিয়ে আমি কষিয়ে নিব।
এই চুলায় হচ্ছে আমার শাকের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি আজকে শাক রান্না করব, রসুন দিব না, রসুন ছাড়া রান্না করব। লাল শাকটা আজকে রসুন ছাড়াই রান্না হবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি শাকগুলো। এই হচ্ছে আমার লাল শাকটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলা বন্ধ করে দিব। দেখেন শাকটা মজে গলে কতটুকু হয়েছে। এক কড়াই শাক ছিল, এখন কতটুকু শাক হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার শাকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখানে আমার কলিজাটা কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলুটা দিয়ে আবার কষিয়ে নিব। এখানে আলুটা দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচও দিচ্ছি। আলু দিয়ে কলিজা ভুনা, ঝাল ঝাল লাল লাল করে কলিজা ভুনা। গরু কিংবা খাসির কলিজা মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন সবাই, কারণ এটার ভিতরে অনেক উপকারিতা আছে। কলিজার ভিতরে কলিজা খাইলে ব্লাডের কালেকশনটা খুব ভালো থাকে, শরীরে হিমোগ্লোবিনের কোনো অভাব থাকে না। এভাবে কলিজা খাওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে অন্তত পক্ষে 2 বার কলিজা খাওয়ার চেষ্টা করবেন। যাদের প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, তারা খাবেন, খাবেন না তা না, 1 পিস খাবেন। আলু দিয়ে কলিজাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিচ্ছে আলু দিয়ে। এখন হচ্ছে আমি জোল রাখবো না, বুনা বুনা করবো। তারপরেও আর একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। আলুটা সিদ্ধ হবে, কলিজাটাও আর একটু সিদ্ধ হবে, তাই অল্প করে একটু পানি দিয়ে দিব। দেখেন সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, একদম তেল বের করে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। একটুকু পানি যথেষ্ট। এই পানিটাই আমার বাকি রান্নাটা হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। এখন হচ্ছে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে রান্নাটা করে নিব। কলিজা ভুনাটা আমার সম্পূর্ণ রেডি করে নিয়েছি। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব, একদম বুনা বুনা করে নিয়েছি। চুলা বন্ধ করে দিচ্ছি। এই হচ্ছে আমার কলিজা ভুনাটা, দেখেন কালারটা জাস্ট ওয়াও, একেবারে বুনা বুনা করে নিয়েছি আমি। হালকা একটু আর কি ঝোল ঝোল রেখেছি। আর এই হচ্ছে আমার লাল শাক ভাজিটা, সাথে আছে ইলিশ মাছ দিয়ে কচুরলতি। ওটা ক্যামেরার বাইরে রান্না করে নিচ্ছি। দর্শক, আমার হচ্ছে রান্না শেষ করে নিচ্ছি। এটা হচ্ছে লাল শাক ভাজি, এটা হচ্ছে গরুর কলিজা আলু দিয়ে একবারে ঝাল ঝাল লাল লাল করে
ঝাল ঝাল করে বুনা করে নিয়েছি, সাথে আছে কচুরলতি ইলিশ মাছ দিয়ে। আমার রেসিপিটা এখানেই শেষ করছি, আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।